আজকে আমরা অংশকোণ অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল এই চ্যাপ্টারের প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে দেখো এমসিকিউগুলো, ঠিক আছে? কি বলেছে? 2sin π/8 মান বের করতে হবে। 2sin π/8 এক নম্বর এমসিকিউটা। এটা দেখো, আমরা cos π/4 মান থেকে শুরু করব। cos π/4 মানে কি জানি? 1 - 2 sin স্কোয়ার π/8, ঠিক আছে? সাইন π/8 মান বের করবো, তাহলে দিস ইমপ্লাইজ 2 sin স্কোয়ার π/8 মান কত হয়ে যাবে? 1 - cos π/4। তার মানে হচ্ছে 1 - cos π/4 মানে 1/√2। তার মানে হচ্ছে √2 - 1/√2। লব হরকে যদি √2 দিয়ে গুণ করি তাহলে 2 - √2, ঠিক আছে, √2/2। তাহলে অতএব 4 sin স্কোয়ার π/8 কত হয়ে গেল? 2 - √2। তাহলে দিস ইমপ্লাই 2 sin π/8 ইকুয়াল টু হয়ে যাবে √2 - √2। বর্গ করে দিলাম, প্লাস মাইনাস হতো, কিন্তু সাইন π/8 মানে হচ্ছে পজিটিভ বলে এটা পজিটিভ মানটা নিলাম। তাহলে এর অপশন দেখো কত? বি, ঠিক আছে? তাহলে দুইয়েরটা কি করতে হবে? 2 cos π/8 মান বের করতে হবে। একেরটা বের করতে বলেছে 2 sin π/8, আর দুইয়েরটা বের করতে হবে 2 cos π/8। তাহলে এটা কোথা থেকে শুরু করতে হবে? এটাও সেই cos π/4 থেকে শুরু করব, কিন্তু ফর্মুলাটা অন্যভাবে ব্যবহার করব। এটা যেখানে cos π/8 আছে সেই ফর্মুলা, সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে এটা জানি cos π/4 মানে হচ্ছে 2 cos স্কোয়ার π/8 - 1। এখান থেকে আমরা এর মানটা পাবো, ঠিক আছে? ঠিক এক নম্বর যেটা করলাম সেই প্রসেসে এগোবো, তাহলেই আমরা cos π/8 মান পেয়ে যাবো। এই সূত্রটা ব্যবহার করতে হবে। 3 নাম্বার আর 4 নাম্বার একই রকম। 3 নাম্বারে করে দিয়েছি, দেখো সাইন 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, ঠিক আছে? এর মান বের করো। এটা এরকম লেখা, দেখো এরকম লেখা যায়। দেখো √2 সাইন 15 × 1/√2 প্লাস cos 15 ডিগ্রি × 1/√2 সমান √2 এদিকটা সাইন 15 cos 45 মানে 1/√2 প্লাস cos 15 সাইন 45 ডিগ্রি লিখতে পারি, সমান √2 সাইন a প্লাস বি 15 প্লাস 45, তার মানে হচ্ছে √2 সাইন 60 ডিগ্রি, তার মানে হচ্ছে √2 সাইন 60 মানে √3/2, দিস ইকুয়াল টু √3/√2, ঠিক আছে? তাহলে অপশন দেখো ডি। একই রকম চারেরটা তোমরা করে নেবে, ঠিক এই প্রসেসেই এগোবে। 5 নাম্বারটা দেখো কি বলেছে, যে cos x/2 cos x/2 স্কোয়ার তা ইন্টু সাইন x/2 স্কোয়ার সমান কত? cos
এক্স বাই টু, কস এক্স বাই টু স্কোয়ার ইন্টু সাইন এক্স বাই টু স্কোয়ার। ঠিক আছে, এটার মান বের করতে হবে। তাহলে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, এক্স বাই টু স্কোয়ার, এক্স বাই টু স্কোয়ার যদি থিটা ধরি, তাহলে সাইন থিটা কস থিটা আছে, তার সঙ্গে যদি একটা 2 গুণ করি, এই 2 গুণ করলাম, তাহলে বাই নিচে একটা 2 লিখতে হবে। ঠিক আছে, ওপরে নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 কস থিটা সাইন থিটা, মানে 2 সাইন থিটা কস থিটা যে ফর্মুলা, সেটা কত হবে, আগে এটা লিখি, কস এক্স বাই টু, আর 2 কস থিটা সাইন থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, তার মানে এক্স বাই টুই হয়ে যাবে অ্যাকচুয়ালি, বাই 2। এরপর কী করবো, আবার ওপর নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 কস থিটা সাইন থিটা, তার মানে হচ্ছে সাইন 2 থিটা, মানে সাইন 2 ইন্টু এক্স বাই টু, তাহলে 2 ইন্টু এক্স বাই টু মানে হচ্ছে এক্স বাই টু এর দ্বিগুণ যদি করি তাহলে এক্স হয়ে যাচ্ছে বাই 4, এটাই অ্যান্সার। তাহলে দেখো এর অপশন এ। এরপর দেখো 6 নাম্বার এমসিকিউ, বলছে যে নিচের কোন বিবৃতিটি সত্য। ঠিক আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথমত সাইন 15 মাইনাস কস 15 এর মান সর্বদা ধনাত্মক বলেছে। অপশন বি হচ্ছে সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি এর মান সর্বদা ধনাত্মক। অপশন সি 360 ডিগ্রি লেস থিটা লেস 445 ডিগ্রি হলে সাইন থিটা বাই 2 এর মান ধনাত্মক হবে। আর অপশন ডি হচ্ছে 270 ডিগ্রি লেস থিটা লেস 360 ডিগ্রি হলে কস থিটা বাই 2 এর মান ধনাত্মক হবে। তাহলে দেখো অপশন বিটা আমি দেখছি, অপশন বি এ কি আছে দেখো, সাইন 75 মাইনাস কস 75, এটা দেওয়া আছে, দিয়ে বলা আছে এর মান সর্বদা ধনাত্মক। ধনাত্মক হয় নাকি দেখি, আমরা দেখে বুঝতে পারছি না আপাতত। তাহলে সমান, এটা দেখো এরকম লিখবো আগের মতোই, আগে এরকম একটা প্রবলেম করেছিলাম, √2 সাইন 75 ইন্টু 1/√2 মাইনাস কস 75 ইন্টু 1/√2, এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, সমান √2 সাইন 75 সাইন 45 ডিগ্রি মাইনাস কস 75 কস 45। ঠিক আছে, আচ্ছা এটা একটু চেঞ্জ করে নিই, সাইন, এটা করলেও হবে, তাহলে এটাকে আমি কস করে দিচ্ছি আর একটু ভালো হবে। 1/√2 মানে কস 45, আর 1/√2 মানে সাইন 45 লেখা যায়, এরকম এটা লিখলাম। ঠিক আছে, সাইন 45 করলাম 1/√2 এর জায়গায়, এই 1/√2 এর জায়গায় কস 45 করলাম, তাহলে সমান হয়ে যাবে √2। দেখো সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, মানে হচ্ছে সাইন এ মাইনাস বি 75 মাইনাস 45 সমান হচ্ছে √2 সাইন কত কত ডিগ্রি, 30 ডিগ্রি। সাইন 30 হচ্ছে পজিটিভ আর √2 পজিটিভ, তাহলে দুটোই পজিটিভ, তার ভিতরে গুণ করলেও পজিটিভ হবে, তার মানে গ্রেটার দ্যান 0 বলতে পারি। ঠিক আছে, তাহলে অপশন বি এ দেওয়া আছে সাইন 75 মাইনাস কস 75 এর মান সর্বদা ধনাত্মক। দেখো ধনাত্মকই হচ্ছে, তাহলে এর অপশন হচ্ছে অপশন বিটা এর অ্যান্সার। তোমরা কি করবে, বাকি যে অপশনগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে, দেখবে সবই মিথ্যা হচ্ছে। ঠিক আছে, একমাত্র এই অপশন বিটাই সত্য। এরপর দেখো MCQ 7, বলেছে নিচের কোনটি কস 12 ডিগ্রি মাইনাস কস 48 ডিগ্রি এর মান, নিচের কোনটি কস 12 ডিগ্রি মাইনাস কস 48 ডিগ্রি এর মান। ঠিক আছে, মানে
এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা cos 12 cos 48 মান জানি না, আমরা যেগুলো জানি সেইগুলো সূত্র হিসেবে ধরে আমাদের এর মান বের করতে হবে। আমরা যেমন আগে এই সাইন cos tan cosec sec cot এর 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে, এগুলো মান জেনেছি। আর এই অংশমান চ্যাপ্টারে আরও কিছু জানলাম, যেমন সাইন 36, ঠিক আছে, cos 36, সাইন 18 cos 18, এইগুলোর মান আমরা জানলাম। এই যেগুলো জানি সেইগুলো সূত্র হিসেবে ব্যবহার করব। কিন্তু cos 12 ডিগ্রি cos 48 ডিগ্রি মানে কিন্তু এই চ্যাপ্টারে দেওয়া নেই, বা আগের কোনো চ্যাপ্টারেও পড়িনি। তাহলে দেখো এগুলো কী করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে দেখো, cos c মাইনাস cos d এর ফর্মুলা কত, 2 সাইন c প্লাস ডি বাই 2, মানে 12 প্লাস 48 বাই 2 হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর সাইন ডি মাইনাস সি বাই 2, সাইন ডি মাইনাস সি বাই 2 মানে হচ্ছে 48 মাইনাস 12 বাই 2 মানে 36 বাই 2 মানে হচ্ছে 18 ডিগ্রি। এবার দেখো সাইন 18 মান জানি, আর সাইন 30 মান তো জানি, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু সাইন 18 মানে হচ্ছে √5 মাইনাস 1/4, সঙ্গে এটা কেটে গেলো। তাহলে এর অপশনটা কথা হবে দেখো, অপশন আছে তোমাদের ডি, ঠিক আছে। একই রকম আটেরটা তোমরা নিজে নিজে করে নেবে, ঠিক আছে। cos 24 মাইনাস cos 84 ডিগ্রি, cos 24 মান জানি না, cos 84 মান জানি না, কিন্তু ওই cos c মাইনাস cos d ফর্মুলায় ফেললে গুণের আকারে যে সূত্রটা আসবে সেটাই কিন্তু তোমরা আমাদের যে জানা ফর্মুলাগুলো আছে তার মধ্যে মানগুলো বসাতে পারবে। এবার দেখো নয়েরটা কি বলেছে, যে নিচের কোণটি সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রি এর মান, তাহলে সমান লিখতে পারি সাইন 12 ইন্টু সাইন 48, হাফ ইন্টু 2 করে নিলাম, তাহলে হাফ ইন্টু 2 সাইনে সাইন বির ফর্মুলা বসাবো এবার, ঠিক আছে, 2 সাইনে সাইন বি। তারপরে কত হবে দেখো, cos a মাইনাস বি মানে হচ্ছে cos 6, কত হয়ে যাবে, a মাইনাস বি মানে হচ্ছে cos 36 ডিগ্রি, cos মাইনাস 36 ডিগ্রি মানে হচ্ছে cos 36 ডিগ্রি, মাইনাস cos a প্লাস বি মানে হচ্ছে cos 60 ডিগ্রি। এবার তোমরা cos 60 মান জানো, আর cos 36 মান জানো, আর cos 60 মান তো তোমরা জানোই, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে, পেয়ে যাবে। 9 হলো 10এরটা একই রকম, ঠিক 9-এর মতোই করতে হবে। 11টাও একই রকম, মানে 9, 10, 11 সেম। এবার তোমরা 12টা দেখো, ঠিক আছে, 12 বলছে নিচের কোনটি cos 15 ডিগ্রি, তারপর আছে ইন্টু cos 7.5 ডিগ্রি ইন্টু সাইন 7.5 ডিগ্রি এর মান। তাহলে দেখো cos থিটা সাইন থিটা আছে, তাহলে 2 একটা যদি গুণ করে দিই, তাহলে নিচেতেও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সমান cos 15 আর 2 cos থিটা সাইন থিটা, এই তিনটে মিলিয়ে হয়ে যাবে সাইন 15 ডিগ্রি বাই 2 আছে, আবার 2 cos 15 সাইন 15, এবার 2 দিয়ে আবার একটা গুণ করতে হবে, তার মানে হলো সাইন 30 ডিগ্রি বাই 4।
এখন সাইন 30 ডিগ্রি মানে হাফ, তার মানে হয়ে যাবে 1/8 হয়ে যাবে। তাহলে দেখো এর অপশন কত হচ্ছে, অপশন হচ্ছে বি। এরপরে আসছি অতি সংক্ষিপ্ত। 1 নাম্বারটা বলছে প্রমাণ করো যে সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু কট আলফা বাই 2। এটা প্রমাণ করতে হবে। তাহলে দিস ইকুয়াল টু LHSটা এটা সমান লেখা যায় সাইন আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর 1 মাইনাস কস আলফা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে এখানে 2 কেটে গেলো, সাইন আলফার সঙ্গে এর একটা সাইন আলফা কাটবে মানে স্কোয়ার বাদ। তাহলে কস আলফা বাই 2 সাইন আলফা বাই 2 মানে হচ্ছে কট আলফা বাই 2। ঠিক আছে, কট আলফা বাই 2 মানে হচ্ছে RHS, প্রমাণিত। এরপর দেখো 2-এরটা কি বলেছে, সাইন 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল টু টেন থিটা বাই 2 প্রমাণ করতে হবে। তাহলে LHS এটা সমান লেখা যায় সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা বাই 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা, তারপর আছে এখানে কস থিটা বাই 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এই একটা কস থিটা, এই একটা কস থিটা, এই কস থিটার সঙ্গে ক্যান্সেল। তারপর কি দেখো এই 2-এর সঙ্গে এই 2 কেটে গেল, সমান লেখা যায় সাইন থিটা পড়ে আছে মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 কেটে গেল, কস স্কোয়ারের মধ্যে একটা কাটলো, 2 মানে স্কোয়ারটা বাদ চলে গেল, কস থিটা বাই 2 এর সঙ্গে কেটে গেল। তাহলে সমান হলো সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 মানে হচ্ছে টেন থিটা বাই 2 ইকুয়াল টু RHS। ঠিক আছে, এরপরে 4 নাম্বারটা দেখো, 3টা নিজেরাই করবে। 4 নাম্বার কি বলেছে, 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কী দেখাতে হবে, কট থিটা বাই 2। তাহলে LHS এটা সমান লিখবে। ঠিক আছে, LHS তাহলে 1 প্লাস কস থিটা এর জায়গায় বসাবো 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটার জায়গায় বসাবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আর এখানে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস কস থিটা এটার এইটা মিলিয়ে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সমান উপর থেকে 2 কস থিটা বাই 2 কমন, তাহলে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর নিচে থেকে 2 সাইন থিটা বাই 2 কমন, তাহলে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। এর সঙ্গে এটা কেটে গেল, 2 কেটে গেল, তার মানে হচ্ছে কট থিটা বাই 2 চলে এলো। ঠিক আছে, 4 হলো। এরপর দেখো 5 নাম্বার। 5 নাম্বার কি বলেছে যে 2 কোসেক থিটা ইকুয়াল টু টেন থিটা বাই 2 প্লাস কট থিটা বাই 2। এটা প্রমাণ করতে হবে। এটা আমরা RHS ধরে প্রমাণ করব। এটা RHS সমান টেনকে সাইন বাই কসে পরিণত করে নেবো, তাহলে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 প্লাস
কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু। তাহলে দিস ইকুয়াল টু লসাগু কত, সাইন থিটা বাই টু কস থিটা বাই টু লসাগু। তাহলে এইটার জায়গায় হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, এরপর একে নিচেটাকে সূত্র ফেলার জন্য একটা 2 দরকার, তাহলে 2 উপর নিচে গুণ করলাম সমান কত হয়ে যাবে দেখো, ওপরে 2 হয়ে যাবে, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, আর নিচে হয়ে যাবে 2 সাইন থিটা বাই টু কস থিটা বাই টু মানে হচ্ছে সাইন থিটা। তার মানেই হচ্ছে তোমার 2 সাইনকে ওপরে তুললে হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু LHS। তাহলে RHS থেকে শুরু করলাম, LHS শেষ করলাম। 5 হলো, 6 7 আগেই অলরেডি করা হয়ে গেছে। 8 আর 9 দেখো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, 8 আর 9 একই রকম। এই যে সাইন থিটা প্লাস সাইন ফাই মানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ব্যবহার করবে। তারপরে আছে কস থিটা প্লাস কস ফাই মানে হচ্ছে কস সি প্লাস কস ডি ফর্মুলা ব্যবহার করবে। এটা করলেই দেখবে হয়ে যাবে। 8 9 নিজে করবে। 10এরটা দেখো, কস কি বলেছে আলফা বাই টু মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু বাই সাইন আলফা বাই টু মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু দেখাতে হবে টেন আলফা বাই টু। তাহলে LHS তোমরা একটা জিনিস মনে রাখবে যে 1 প্লাস সাইন আলফা এটার মান সবসময় কত হয়, 1 মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু। ঠিক আছে, 1 প্লাস সাইন আলফা এর মানটা এইভাবে মনে রাখবে যে 1 মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু। ঠিক আছে, 1-এর জায়গায় বসালাম সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু, আর সাইন আলফা এর জায়গায় বসালাম 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু। তাহলে ইকুয়াল টু হয়ে গেল সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার হয়ে গেল। এটা তোমাদের এমনি মুখে মুখে মনে রাখতে হবে, 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার। আর অনুরূপে 1 মাইনাস সাইন আলফা এটা হয়ে যাবে সাইন আলফা বাই টু মাইনাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, কস আলফা বাই টু মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা মানে হচ্ছে সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার বাই সাইন আলফা বাই টু মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু কস আলফা বাই টু মাইনাস, এখানে রুট আছে আর বর্গ আছে, তার মানে রুট আর বর্গ উঠে গিয়ে শুধু সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু হয়ে যাবে। ঠিক আছে, সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু, আর নিচেই কত হয়ে যাবে সাইন আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু। তাহলে এখানে সাইনের সঙ্গে সাইন কেটে গেল, কসের সঙ্গে কস কেটে গেল, সমান মাইনাস সাইন আলফা বাই টু বাই মাইনাস কস আলফা বাই টু সমান হচ্ছে টেন আলফা বাই টু ইকুয়াল টু RHS। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার এই সূত্রটা, আর 1 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই টু মাইনাস কস আলফা বাই টু এর হোল স্কোয়ার, এই সূত্র দুটো কিন্তু
বিভিন্ন জায়গায় কাজে লাগবে, 11, 12 সব জায়গাতেই কাজে লাগবে, এটা মনে রেখে দেবে। এরপর 11টা দেখো, 11টা কি বলেছে, sec আলফা মাইনাস tan আলফা ইকুয়াল টু cot π/4 প্লাস α/2, এটা দেখাতে হবে। তাহলে LHS থেকে শুরু করি। sec আলফা মানে হচ্ছে 1/cos আলফা মাইনাস tan আলফা মানে sin আলফা বাই cos আলফা, ঠিক আছে, সমান লসাগু যদি করি তাহলে 1 মাইনাস সাইন আলফা বাই cos আলফা হবে। এখন cos আলফা মানে হচ্ছে সূত্র অনুসারে cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, আর 1 মাইনাস সাইন আলফা মানে কত দেখো, সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2, ঠিক আছে, এর হোল স্কোয়ার হয়। এখন যেহেতু এই যে স্কোয়ার আছে, তাহলে এটাকে এরকম লেখা যায় যে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। 1 মাইনাস সাইন আলফা মানে হচ্ছে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 এর হোল স্কোয়ার লেখা যায়, অথবা সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 এর হোল স্কোয়ারও লেখা যায়, যেহেতু স্কোয়ার আছে। তাহলে সমান দিস ইকুয়াল টু, এখানে দেখো এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে একটা ফ্যাক্টর আসবে তোমার cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, একটা আসবে cos আলফা বাই 2 প্লাস cos সাইন আলফা বাই 2, তার মধ্যে এখানেও আছে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, তাহলে একটা শুধু কেটে যাবে, তাহলে ওপরে শুধু হয়ে যাবে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 বাই নিচে হয়ে যাবে cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, নিচের একটা কেটে দিলাম, ওপর থেকেও একটা কেটে দিলাম। তাহলে দিস ইকুয়াল টু দেখো, এবার লব ও হরকে cos আলফা বাই 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, লবকে সরি হ্যাঁ লবকে cos আলফা বাই 2 দিয়ে ভাগ, আর হরকেও cos আলফা বাই 2 দিয়ে ভাগ করছি, তার মানে হচ্ছে তোমার 1 মাইনাস tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan আলফা বাই 2 সমান কত হবে দেখো, 1 মানে হচ্ছে tan π/4 মাইনাস tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan আলফা বাই 2 ইন্টু tan π/4 লিখতে পারি, ঠিক আছে, tan আলফা বাই 2 ইন্টু 1 হিসেবে আছে ধরে নিতে পারি, তাহলে tan আলফা বাই 2 ইন্টু tan π/4 লিখে দিলাম। তাহলে এটা দেখো সূত্রে পড়ে গেল, তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তার মানে হচ্ছে tan π/4 মাইনাস আলফা ইকুয়াল টু, আমাকে এইটা দেখাতে হবে। এবার ট্যানকে যদি কটে কনভার্ট করি তাহলে কট কত হয়ে যাবে, π/2 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস π/4 মাইনাস আলফা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট রেখে দিই, সমান কট, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, π/2 মাইনাস π/4 প্লাস আলফা, তার মানে হচ্ছে কট π/2 মাইনাস π/4 মানে হচ্ছে π/4 প্লাস আলফা ইকুয়াল টু RHS, ঠিক আছে, দেখে নেওয়া ভালো করে, cot π/2 মাইনাস π/4 প্লাস আলফা ইকুয়াল টু cot π/4 প্লাস আলফা, তাহলে হলো 11। 12টা তোমরা নিজেরাই করবে, 12টা কিছুই নেই, দেখো সাইন 2 থিটা যেখানে আছে, ঠিক আছে, ওখানে 2 সাইন থিটা কস থিটা ব্যবহার করবে, তারপর কিছু কমন নিয়ে দেবে, কেটে গিয়ে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 13টা কট স্কোয়ার 36 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 1/5 দেখাতে হবে। এখানে কটগুলোকে সাইন কসে ভেঙে নেবে, কট যেখানে আছে কস বাই সাইন করবে, ঠিক আছে, তাহলে দেখো কস 36 ডিগ্রি মান জানো, সাইন 36 মান জানো,
কস 72 মান জানো, সাইন 72 মানও জানো, ওই মানগুলো প্রত্যেকটা বসিয়ে দেবে, তারপর ক্যালকুলেশন করলেই তোমার 13-র প্রবলেমটা হয়ে যাবে। এবার দেখো 14-র প্রবলেম। 14-র প্রবলেম কি বলেছে, কস π/5 মাইনাস কস 2π/5, ঠিক আছে, cos π/5 মাইনাস cos 2π/5। এখন cos π/5 মানে কত, এটা ইকুয়াল টু দেখাতে হবে হাফ, তাহলে LHS সমান cos π/5 মানে হচ্ছে cos অ্যাকচুয়ালি 18 ডিগ্রি, তার মানে এটা cos 18 ডিগ্রি দেওয়া আছে মাইনাস cos 36 ডিগ্রি দেওয়া আছে। এখন cos 18 ডিগ্রি আমরা মান জানি, cos 18 ডিগ্রি মান কত, √5 মাইনাস 1/4 মাইনাস cos 36 মানও জানি, এখানে বলতে একটু ভুলে গেছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180/5 মানে কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা 36 হবে, 18 ডবল, আর এটা হয়ে যাবে 72 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos 36 মানে হচ্ছে √5 প্লাস 1/4, আর cos 72 ডিগ্রি মান দেখবে বের করা আছে, cos 72 মানে সাইন 18 ডিগ্রি, তার মানে হচ্ছে √5 মাইনাস 1/4। এটা ক্যালকুলেশন করে দেখো, 4 √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1 হয়ে যাবে, তার মানে 2/4, এর সঙ্গে এটা কেটে গেল, তার মানে হচ্ছে হাফ, ইকুয়াল টু RHS। এরপরে যেটা আছে 15টা, তোমরা নিজেরাই চেষ্টা করবে, ঠিক আছে।